আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আপনারা দেখছেন জিন জাদুর চিকিৎসা। আমি আপনাদের সঙ্গে আছি শফিকুল ইসলাম সবুজ। তো আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি এই মুয়াক্কিল মুয়াক্কিল জিনের বিষয়। যে অনেক সময় যারা মুদাব্বির আছেন, যে রোগীর উপর জিন হাজির করতে পারেন, জিনের চিকিৎসা করতে পারেন, কিন্তু অনেক সময় দেখা গেছে যে ওই জিনগ্রস্ত রোগীর উপর মুয়াক্কেল জিনদেরকে হাজির করা যায় না। হ্যাঁ, যারা মুয়াক্কেল হাজির করে অনেক সময় অনেক বড় বড় মুদাব্বিররা চিকিৎসা করেন, তার বাড়িতে কোনো ক্ষতি আছে কিনা সেটা দেখানো যায়, এবং তাকে কোনো কুফরি বান করেছে কিনা মুয়াক্কেল হুজুর দ্বারা অনেক নিউজ নেওয়া যায়। তো এরকম আছেন যে অনেক মুদাব্বির যারা শুধু জিন হাজির করতে পারেন এবং জিন মানে রোগী থেকে বিতাড়িত করতে পারেন, এতটুকুই জানেন। তারা হয়তো মুয়াক্কেল হাজির করতে পারেন না ওই রোগীর উপর। তো আমি একটা সহজ নিয়মে মুয়াক্কেল হাজির করার একটা সহজ নিয়ম শিখিয়ে দিচ্ছি আপনাদের একটা নকশার মাধ্যমে। আপনারা উপরে যে স্ক্রিনে দেওয়া যে নকশাটি দেখতেছেন, এই নকশাটিকে আপনারা সুন্দর করে জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখবেন। লিখার পরে এটা মানে ভাঁজ করে আপনার ওই রোগীর মাথার উপর বেঁধে দিবেন। রোগীর মাথার উপর বেঁধে দিবেন অথবা তাবিজ আকার করে রোগীর মাথার উপর বেঁধে দিবেন। এটা জিন ছাড়ানোর পরে করবেন, যখন জিন ছাড়িয়ে ফেলছেন অথবা মেরে ফেলছেন, তারপরে রোগী যখন মোটামুটি সুস্থ হয়ে গেছে তখন তার উপর এটা প্রয়োগ করবেন। তো এভাবে যখন নকশাটি লিখবেন, লেখার পরে রোগীর মাথার উপর তাবিজ আকারে বেঁধে দিবেন। দেখবেন যে কিছুক্ষণ পরে 2 থেকে 3 মিনিট অথবা 5 মিনিটের মধ্যেই ওই নকশার মুয়াক্কেল যিনি আছেন তিনি হাজির হবেন, এবং তিনি হাজির হইলে ওই রোগী অবশ্যই তাকে দেখতে পাবেন। তখন আপনি জিজ্ঞেস করবেন যে মুয়াক্কিল হাজির হয়েছে কিনা। তখন ওই রোগী বলবে যে হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। তখন এই নকশার মুয়াক্কিল হুজুরের সাথে আপনি কথাবার্তা বলবেন যে হুজুর দেখেন, এই রোগীর আরো কোনো সমস্যা আছে কিনা, অথবা ওর বাড়িতে কোনো তাবিজ পোতা আছে কিনা, অথবা ওরে অন্য কেউ কোনো ক্ষতি, অন্যরকম ভাবে কোনো ক্ষতি করছে কিনা, ওর পরিবারের কেউ ক্ষতি করছে কিনা, এরকম বিষয়ে মুয়াক্কিল হুজুরের মাধ্যমে আপনি আহ, জানতে পারবেন। তো এই সহজ নিয়মে আপনার সাধন ছাড়া যেই খুব সহজ নিয়ম একটা আমি দিয়ে দিলাম, আপনারা এই নকশার মাধ্যমে যেভাবে রোগীর উপর মুয়াক্কিল হাজির করবেন, এত সহজ একটা নিয়ম দিলাম। সবাই এই নিয়মটা যদি ঠিকঠাক মতো করতে পারেন, ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী, অবশ্যই আপনাদের এই নকশার যে মুয়াক্কিল আছেন অবশ্যই উনি রোগীর সাথে দেখা দিবেন, এবং ওই মুয়াক্কিলের সাথে আপনি সব ধরনের কথা শেয়ার করতে পারবেন, এবং আরো কিছু চিকিৎসা থাকলে চিকিৎসাগুলি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। তো আশা করি যারা নতুন মুদাব্বির আছেন তারা এই কাজটি করবেন, বিশ্বাসের সহিত করবেন ইনশাআল্লাহ, তাহলে উপকার পাবেন। আর যদি বিশ্বাস কম থাকে, অথবা মনে করেন যদি নাও হতে পারে, তাহলে তারা এটা করবেন না, তাদের কাজে সফলতা আসবে না। তো আমি আপনাদেরকে এটার এজাজত দিয়ে দিলাম। আপনারা জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখে তাবিজ আকার করে রোগীর মাথায় বেঁধে দিবেন। কিছুক্ষণ পরেই 5 থেকে 7 মিনিটের মধ্যেই রোগীর উপর ওই নকশার মুয়াক্কেল হাজির হলে তার সাথে বিভিন্ন কথাবার্তা বলে রোগীর আরো বিভিন্ন চিকিৎসা করে দিতে পারবেন। তো এইভাবে আপনারা এই আমলটি বা এই তদবিরটা করবেন। তো আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, দেখেন আমি আপনাদের প্রতিনিয়ত আপনাদের জন্য আমি ভিডিও বানাই। হাজিরাতের বিষয়ে অসংখ্য ভিডিও আমার কাছে, অসংখ্য হাজিরাতের বিষয় আমার কিতাবে আছে, আমি আপনাদেরকে দিব, এবং এখনো দিচ্ছি একটা একটা করে। কিন্তু অনেকে দেখা যায় যে আমার ভিডিওগুলি দেখেন কিন্তু আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করেন না। হ্যাঁ, অনেকে লাইকও দেন না। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ভিডিওগুলি লাইক দিবেন, কমেন্টস করবেন কি ধরনের ভিডিও চান, আর শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিক মার্ক করে দিবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন। তো আপনারা যারা দেখেন শুধু কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমার আগ্রহ জাগবে যে আমার কাছে যে অসংখ্য কিতাব আছে এই কিতাব থেকে আরো ভালো ভালো তদবির আপনাদেরকে আমি উপহার হিসেবে দিব।
হ্যাঁ, আর এরকম অসংখ্য হাজিরাতের বিষয় আমল আছে আমার কাছে। সেগুলি আপনাদের ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি উপহার দিব। তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যারা নতুন মুদাব্বির, যাদের কাছে ভালো, ভালো বই নেই জিন জাদুর চিকিৎসার জন্য। হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে আমি বলব যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্টস করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন।